পৃথিবী সৃষ্টির পেছনে যেমন ইতিহাস রয়েছে, ঠিক তেমনি পৃথিবী প্রতিটি দেশ, বিভাগ, জেলা ও এলাকা সৃষ্টির পেছনে রয়েছে হাজারো গল্প ও ইতিহাস। তেমনি পিরোজপুর জেলা সৃষ্টি ও নামকরণের পেছনেও রয়েছে নানান গল্প ও ইতিহাস। গবেষকদের মতে আজকের এ পিরোজপুর সুলতানি আমলে বাকলা চন্দ্রদ্বীপের অন্তর্ভুক্ত ছিল। এ অঞ্চল পরিচিত ছিল পিরোজপুর নামে। মোগল সম্রাট শাহ সুজার অকাল পুত্র ফিরোজ শাহের নামে ফিরোজ এবং পরে এ পিরোজপুর নামকরণ হয়েছে। নাজিরপুর উপজেলার সাকারিকাঠির জৈনিক হেলাল উদ্দিন মোগল নিজেকে মোগল বংশের শেষ বংশধর হিসেবে দাবি করেছিলেন। তার মতে বাংলার সুবেদার শাহ সুজা আওরঙ্গজেবের সেনাপতি মীর জুমলার নিকট পরাজিত হয়ে বাংলার দক্ষিণ অঞ্চলে এসেছিলেন এবং আত্মগোপনের এক পর্যায়ে নলছিটি উপজেলার সুগন্ধা নদীর পাড়ে একটি কেল্লা তৈরি করে কিছুকাল অবস্থান করেন। মীর জুমলার বাহিনী এখানেও হানা দেয় এবং শাহ সুজা তার দুই কন্যাসহ আরাকানে পালিয়ে যান। সেখানে তিনি অপর এক রাজার চক্রান্তে নিহত হন। পালিয়ে যাওয়ার সময় তার স্ত্রী এক শিশু পুত্রসহ থেকে যায়। পরবর্তীতে তার অবস্থান পরিবর্তন করে ধীরে ধীরে পশ্চিমে চলে এসে বর্তমান পিরোজপুরের পার্শ্ববর্তী দামোদর নদীর মুখে আস্তানা তৈরি করেন। এ শিশুর নাম ছিল ফিরোজ এবং তার নাম অনুসারে নাম হয় ফিরোজপুর। কালে ভাষার পরিবর্তনের নাম হয়েছে পিরোজপুর। পিরোজপুর জেলার দর্শনীয় স্থান। পিরোজপুর বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি ঐতিহ্যবাহী জেলা। প্রকৃত তার নিজ সাজে অপরূপ সৌন্দর্যে পিরোজপুর জেলাকে সাজিয়েছেন। নদীমাতৃক জেলা পিরোজপুরে রয়েছে সেরা কিছু দর্শনীয় স্থান। পিরোজপুর সদর, ইন্দুরকানী, নাজিরপুর, কাউখালী, ভান্ডারিয়া, মঠবাড়িয়া, নেছারাবাদ এই 7টি উপজেলা নিয়ে পিরোজপুর জেলা গঠিত। এই উপজেলাগুলোর প্রায় প্রতিটি উপজেলারই রয়েছে নিজস্ব ইতিহাস, ঐতিহ্য, রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান। সেরা দর্শনীয় স্থানগুলোর মধ্যে ভাসমান পেয়ারাহাট, কবি আহসান হাবিবের পৈতৃক ভিটা, রায়ের কাঠি, জমিদার বাড়ি, হরিণপালা, রিভার ভিউ, ইকো পার্ক, ভান্ডারিয়া শিশু পার্ক, ভান্ডারিয়া মিয়াবাড়ি মসজিদ, মঠবাড়িয়ার মমিন মসজিদ, পিরোজপুরের ডিসি পার্ক।